এই হলো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটা গেমিং টপ আপ ওয়েবসাইট বানাবেন, যেখানে আপনারা কিনা বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনাদের ইউজাররা খুব সহজে আপনাদের ওয়েবসাইট থেকে টপ আপ করতে পারবে। তো পার্ট 1 এবং 2 এ দেখাচ্ছি আপনারা কিভাবে এই পর্যন্ত করবেন। পার্ট 1 এবং 2 যারা দেখেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে পার্ট 1 এবং পার্ট 2 এ দেখে আসবেন। আমরা পার্ট 2 এ দেখাচ্ছি এরকম করে কিভাবে আপনারা এগুলো অ্যাড করবেন, এগুলো পার্ট 2 এ দেখাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে একটা স্লাইডার অ্যাড করবেন মোবাইল দিয়ে। তো এটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের এই অ্যাডমিন প্যানেলটি লগ ইন করতে হবে। তো অ্যাডমিন প্যানেল বলতে কি, এটা আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো আমরা এই অ্যাডমিন প্যানেলের উপর একটা ক্লিক করে এটা লগ ইন করে নেব। তো আমরা অ্যাডমিন প্যানেলের উপর একটা ক্লিক করে দিলাম। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি চাই তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, অথবা অটোমেটিকই লগ ইন হয়ে যায়। তারপর আমাদের যে কাজটি করতে হবে, থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দেবো। তো এই থ্রি ডট লাইনের উপর আমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাগইন, এই প্লাগইনের উপর একটা ক্লিক করে এখান থেকে একটা প্লাগইন ডাউনলোড করে নিতে হবে। তো প্লাগইনের উপর একটা ক্লিক করে দিলাম, তারপরে অ্যাড নিউ, এই অ্যাড নিউ এর উপর একটা ক্লিক করে দেবো। তো তারপরে এখান থেকে অ্যাড নিউ, এই অ্যাড নিউ এর উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম আসবে, এখান থেকে সার্চ প্লাগইনে আমরা সার্চ করব স্লাইডার। তো এখান থেকে আমরা সার্চ করে নেব স্লাইডার। তো যখন স্লাইডার নিয়ে সার্চ করবেন তখন এইরকম একটা স্লাইডার চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন স্মার্ট স্লাইডার 3। এখান থেকে এটা ইনস্টল নাও, এই ইনস্টল নাও এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে অল্প একটু ওয়েট করবেন। অল্প একটু ওয়েট করার পর এখান থেকে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ একটা বাটন অন হয়েছে। এখান থেকে আমরা অ্যাক্টিভ বাটন, এই অ্যাক্টিভ বাটনের উপর একটা ক্লিক করে এটা আমরা অ্যাক্টিভ করে নেব। তো অ্যাক্টিভ বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখুন অ্যাক্টিভের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্লাগইন অ্যাক্টিভেটেড একটা অপশন শো হয়েছে, আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়েছে। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, আবারও এই থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর একটা দেখতে পাবেন এখান থেকে একটা অপশন শো হয়েছে স্মার্ট স্লাইডার। তো দেখুন স্মার্ট স্লাইডার নামে একটা অপশন ক্রিয়েট হয়েছে। আমরা এই স্মার্ট স্লাইডারের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম আসবে, এরকম আসলেন তো এখান থেকে গো টু ড্যাশবোর্ড, এই গো টু ড্যাশবোর্ড, তারপর এটার উপর একটা ক্লিক করে দেব। গো টু ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পর এখান থেকে দেখতে পাবেন আপনাদের একটা থিম, মানে এখান থেকে একটা প্লাগইনের মানে থিম ইনস্টল করা থাকবে, সেটা হচ্ছে সেটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম তিনটা থ্রি ডট আসবে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এগুলো ডিলিট করে নেবেন। মুভ টু ট্র্যাশ আসবে, মুভ টু ট্র্যাশের উপর ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো যখন নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন তখন এইরকম আসবে। এরকম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এই ক্রিয়েট এ নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এটা দেখতে পাচ্ছেন স্লাইডার একটা লেখা টিক দেওয়া আছে, এটা এরকমই থাকবে। তারপর এখান থেকে এটা এরকমই রেখে দিবেন। রেখে দেওয়ার পর এর নিচে দেখতে পাচ্ছেন মাই প্রজেক্ট, এখান থেকে একটা নাম দিতে বলছে, এটা আপনি কেটে দিয়ে এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দেবেন। আমি এখান থেকে স্লাইডার দিচ্ছি, SLIDER। তো স্লাইডার দেওয়া হলো, আপনি আপনার মতো নাম দিবেন। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটের উপর একটা ক্লিক করে এটা ক্রিয়েট করে নেবেন। তো ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দিলাম, তো এটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করলে এরকম আসবে। এরকম আসলে আমাদের এখান থেকে তিনটা ব্যানার নিতে হবে। আমাদের দেখতে পাচ্ছেন তিনটা ব্যানার নিতে হবে। নেওয়ার জন্য আমাদের এখান থেকে অ্যাড স্লাইডের উপর একটা ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ, এই ইমেজের উপর একটা ক্লিক করে দেবো। তো ইমেজের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে তিনটা স্লাইডার আমি এখান থেকে বেছে নেব। তো আমি আগেই বানিয়ে রাখছি তিনটা স্লাইডার, আপনার না থাকলে আপনি এগুলো বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর এই তিনটা স্লাইডার এখান থেকে সিলেক্ট টিক দিয়ে নিচ থেকে এই সিলেক্টের উপর একটা ক্লিক করে দেবেন। এখান থেকে সিলেক্টের উপর একটা ক্লিক করে দেব। সিলেক্ট করার পর দেখুন এখান থেকে তিনটা স্লাইডার আমার অলরেডি টিক উঠে গেছে। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন PHP কোড। তো আমি একটু জুম করে দেখাই। তো এখান থেকে PHP কোড দেখা যাচ্ছে, এটা PHP কোড, এটা আমাদের কপি করতে হবে। তো এই লেখার উপর একটা ক্লিক করে আমাদের এটা পুরোটাই কপি করতে হবে। তো লেখাটি আমরা PHP কোড এটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমাদের আবার ওই থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখন যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে এই অ্যাপিয়ারেন্সের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থিম ফাইল এডিটর, এই থিম ফাইল এডিটর এটার উপর একটা ক্লিক করে দেব।
তো যখন থিম ফাইল এডিটরের উপর একটা ক্লিক করবেন তখন এরকম আসবে। এরকম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার থিমের নাম শপিং কার্ট আমরা যেটা অ্যাক্টিভ করেছিলাম সেটা শো হচ্ছে। এখন আমাদের নিচের দিকে আসতে হবে। এখান থেকে থিম হেডার পিএসপি এটার উপর একটা ক্লিক করে দেব। তো থিম হেডার পিএসপির উপর একটা ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড শো হয়েছে। আমরা এখন এই কোডগুলো স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে 211 নম্বর কোডে আমরা চলে যাব। তো যখন 211 নম্বর কোডে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন 211 নম্বর কোড কিন্তু ফাঁকা। আমাদের এখন যে কাজটি করতে হবে, এই ফাঁকা জায়গা 211 সোজা আমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমাদের পেস্ট করে দিতে হবে। তো এই কোডগুলো যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা আমরা কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর এখান থেকে আপডেট ফাইল, এই আপডেট ফাইলের উপর একটা ক্লিক করব। আপডেট ফাইলের উপর একটা ক্লিক করা হলে এটা কিন্তু আমাদের এখান থেকে আপডেট হয়ে যাবে। তো দেখুন ফাইল আপডেট সাকসেসফুলি, আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটে যদি একটু চলে যাওয়ার পর আমরা একটু ওয়েবসাইটে আমরা চলে যাব। তো আমরা ওয়েবসাইটের উপর একটা ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু এখান থেকে মানে আমাদের ব্যানারটা কিন্তু শো হয়েছে। তো এখান থেকে লক্ষ্য করে দেখতে পারেন আমাদের ব্যানারটি, যে ব্যানারটি বসালাম আমাদের ব্যানারটি কিন্তু শো হয়েছে। তো দেখুন এখান থেকে 3টা ব্যানার শো হয়েছে। তো আমাদের দেখুন অলরেডি আমাদের কিন্তু কোডটা বসানোর পর আমাদের 3টা ব্যানার কিন্তু শো হয়েছে। তো আগের পর্ব যারা দেখেননি অবশ্যই আমাদের ভিডিওর চ্যানেলে গিয়ে আমাদের 3টা আগের ভিডিও আগের 2টা ভিডিও আপলোড করা হয়েছে, ওগুলো দেখতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু সিস্টেম রয়েছে। এখান থেকে মাই অ্যাকাউন্ট, চেক আউট, এখান থেকে সব কিছু রয়েছে, কার্ড সব কিছু রয়েছে। তো আমরা এর পরের পর্বে দেখব কিভাবে এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করবো, পরের পর্বে দেখব। তো এর পরের পর্বে দেখবো আমরা কিভাবে এইরকম যেগুলো প্রোডাক্ট দেখছেন এগুলো প্রোডাক্ট কি করে অ্যাড করবেন আপনারা নিজে। এগুলো প্রোডাক্ট আমরা পরের পর্বে অ্যাড করা দেখাবো। সবকিছু আমরা দেখাবো পরের পর্বে, অবশ্যই পরের পর্বটি দেখবেন।